স্ক্রিনটা দেখা যাচ্ছে কি একটু জানাবেন প্লিজ? স্ক্রিনটায় দেখা যাচ্ছে কিনা? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। আমার সাউন্ডটা কি ক্লিয়ার না? বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা। তাহলে এখন ডক্টর তানিয়া ম্যাডাম যেটা বললেন যে রোগীলিপিটা কি বললেন ম্যাডাম? আরেকবার বলবেন প্লিজ? রোগীলিপি হ্যাঁ। আ আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি এর আগেও বলেছিলাম যে একটু কাজ চলছে, বাকি ছিল। তারপর কিছুটা সমাধান হয়েছে। আরো একটু সমাধান হবে। আমি তারপরে দেখাচ্ছি কিভাবে যাবেন। এই যে পেশেন্ট যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন মনে হয় এখানে। আছে না? এই যে ৩ নাম্বার যেটা পেশেন্ট লেখা। এখানে যেয়ে এই যে পেশেন্ট রিপোর্টে যাবেন। এই ৩ নাম্বারটাতে। এখানে যেয়ে এখানে দেখেন যে এখানে যেগুলো সেভ করে রেখেছেন এখানে জমা থাকবে। আর এই যে পেশেন্ট সিলেক্ট এখানে যেয়েও আপনি এখানে ওই ফোন নাম্বারটা লিখলে ওই রুগীর ফোন নাম্বারটা তো ম্যান্ডেটরি জানেন মনে হয়। আমি দেখাচ্ছি একটু। ফোন নাম্বার বা এই ১১ ডিজিটের যে কোনো একটা নাম্বার লিখলে আপনি খুঁজে পাবেন। লিখে এখানে সার্চ দিবেন। তাহলে কিন্তু এটা এখানে এখানে যেহেতু ২ টা এইজন্য মনে হচ্ছে যে দেখাচ্ছে না। কিন্তু এখানে যতগুলো থাকুক, হাজার, হাজার থাকুক, এখানে সার্চ দিলে পরেই পেয়ে যাবেন খুব সহজেই। আমি আবার বলছি, এই যে অ্যা পেশেন্টের বাটনে যাবেন, পেশেন্ট লেখা যে বাটনটি, এখানে যাওয়ার পরে এই যে পেশেন্ট রিপোর্ট এখানে যাবেন। যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন যে রুগীটাকে আপনি সেভ করে রেখেছিলেন। এখানে গেলে পরে অ্যা আপনি এখানে দেখাবে ইয়াগুলো আপনার রিপোর্টগুলো দেখেন এখানে আমরা কবে কবে সেভ করে রেখেছিলাম, রিপোর্টটা কি ছিল এখানে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করবেন, তারপর না এটা আরেকটু কাজ বাকি আছে, আমরা এটার একটা ভিডিও আসবে তো ওই নামে। হয়তো বা ওইটা একটু কোনো একটা ভুল ছিল, সেজন্য আশা করছি এটা পেয়ে যাবেন এখন থেকে আর কি। হ্যাঁ, তো আরেকটু ফাইন টিউনিং হচ্ছে, তো আরেকটু হয়ে গেলে পরে আরো ক্লিয়ারলি দেখতে পাবেন। আমি এই ব্যাপারে একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি রেকর্ড করছি, এটা দিয়ে দিব গ্রুপে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। প্রতিদিনই যেদিন ক্লাস হয় ওই দিনের পরের দিনই কিন্তু আমরা গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই। এটা ইউটিউবে মূলত আপলোড করা হয়, ইউটিউবে করার পরে লিঙ্কটা গ্রুপে দেওয়া হয়। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমরা এখন আলোচনায় যেতে পারি আজকে। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা একটু লিখে রাখবেন, আমার উপস্থাপনার পরে প্রেজেন্ট আপনারা প্রশ্নগুলো রাখবেন আর ইনশাল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আজকে একটা কেস দেখানোর চেষ্টা করব। কেসটা হচ্ছে এটা আপনারা জানেন, একজন ভারতের একজন প্রখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার এন চৌধুরী, নাম শুনে থাকবেন হয়তোবা। না শুনলে অসুবিধা নেই। ইনি একজন বিখ্যাত হোমিওপ্যাথির একজন ভালো ডাক্তার, এবং উনার একটা বই আছে স্টাডি অন ম্যাটেরিয়া মেডিকা। এখানে মূলত উনি যে বিভিন্ন কেস সলভ করেছেন তার প্র্যাকটিস লাইফে, তার ক্লিনিক্যাল যে রিপোর্টগুলো এখানটা এই বইতে আছে। তার মধ্যে থেকে একটা কেস আমরা নিয়েছি আজকে। সেটা হচ্ছে নাভিতে তীব্র ব্যথা ছিল একটা রুগীর। এটা ১৯১৬ সালে এই রুগীটা উনি দেখেন। আর বয়স ছিল, রুগীর নাম ছিল এস রায়। আর বয়স 38, পুরুষ। আর এ ছাপাখানার শ্রমিক ছিল এই রুগীটি। তো এই কেসটি উনি সফল হয়েছেন। কি ওষুধ দিয়েছেন সেটা আমরা আজকে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। তার আগে আগে আমরা কেসটাতে উনি কি কি পয়েন্ট নিয়েছেন সেগুলো আমরা আলোচনা করতে পারি, যাতে করে আমরা ওনাকে ফলো করতে পারি বা হোমিওপ্যাথির বেসিক যে বিষয়গুলো সেগুলো ফলো করতে পারি। আহ, রুগীর শারীরিক গঠন ছিল, আমরা তো কেস টেকিং সম্পর্কে গত গত ক্লাসে মনে হয় আমরা দেখিয়েছি, সুতরাং এটা আমার মনে হয় সবাই জানি। সেজন্য ওইদিকে আর যাচ্ছি না আজকে। ওনার কেসটাতেই অনেকগুলো বিষয় চলে এসছে, কেস টেকিং এর জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এটা চলে এসছে, এখান থেকে আমরা
মিলিয়ে নিতে পারবো আর কি। যাই হোক, শারীরিক গঠন ছিল রুগীটির যে উনি জীর্ণ শীর্ণ, ফ্যাকাশে এবং দুর্বল টাইপের। আর কাতরতা ছিল অত্যন্ত শীত কাতর। এখানে উনি ওনার মতে এই রুগীটি ছিল প্রচন্ড রকমের শীত কাতর। অনেকেই বলে শুধু শীতকাতর। শীতকাতর বললে এটা আমরা ওষুধ নির্বাচনের জন্য নিব কি নিব না, এটা একটা ফ্যাক্টর। তো যখন আমরা বুঝতে পারবো যে রুগীটি ইন্টেন্সিটিটা যদি খুব বেশি হয় সংশ্লিষ্ট লক্ষণের, তাহলে সেটা আমরা শুধু ওষুধ নির্বাচনের জন্য নেব। আচ্ছা, যাই হোক, রোগী যে কমপ্লেন নিয়ে আসেন ডাক্তারের কাছে সেটি হচ্ছে নাভির চারপাশে তার অসহ্য একটা যন্ত্রণা হতো। আর মনে হতো রোগীর যে নাভিটি মেরুদণ্ডের সাথে সুতো দিয়ে টেনে বাঁধা হয়েছে। এরকম একটা ওনার সেন্সেশন বা অনুভূতি এরকম মনে হতো রুগীটির, যে নাভিতে খুব ব্যথা এবং তার নাভি যেন পিছনে মেরুদণ্ডের সাথে বাঁধা আছে, বেঁধে দেওয়া আছে কোনো কিছু দিয়ে, এরকম একটা অনুভূতি ছিল। এইটাই তার চিফ কমপ্লেইন রুগীর। তারপরে রুগীর কারণ হিসেবে যেটা উনি তার কেস টেকিং সিটে লিখেছেন সেটা হচ্ছে যে সীসা, যেহেতু উনি ছাপাখানার শ্রমিক ছিলেন, ওখানে সীসা নিয়ে লিড আর কি, এই লিড নিয়ে কাজ করতে হয়। এইটার সংস্পর্শে উনি আসতেন প্রফেশনাল কারণেই। এটা একটা কারণ হিসেবে ডক্টর চিহ্নিত করেছেন। এটা তার রুগী বলবে না যে আমার রোগের কারণ এটা। এখানে ডক্টর নিজে তার অবজারভেশন দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে এটা উনি বের করবেন কি কারণে তার রোগটা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে রুগী বলতেও পারে যে তার সম্ভাবনা আছে এই কারণে হতে পারে। তো যাই হোক, আর এক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে এই রুগীর, এটা এটা কিন্তু আমি হুবহু ওনার বই থেকে নিয়েছি, যেভাবে উনি লিখেছেন আমি বাংলায় করেছি। পেটটি ভিতরের দিকে ঢুকে নৌকার মতো হয়ে গেছে, এইভাবে উনি লিখেছেন যে এই রুগীর পেটটা একদম ভিতরে ঢুকে গেছে। এর আগে কিন্তু বলেছে যে নাভিতে ব্যথা এবং নাভিটা মেরুদণ্ডের সাথে বেঁধে রাখা হয়েছে, এরকম একটা অনুভূতি। আর সেই সাথে পেটটাও ভিতরের দিকে ঢুকে গেছে। দেখে বোঝা যাচ্ছে বা ডাক্তার দেখে বুঝেছেন যে এটা বেশ ভিতরে ঢুকে গেছে পেট। আর যেটা কনকমিটেন্ট লক্ষণ বা আনুষঙ্গিক লক্ষণ সেটা হচ্ছে মাড়িতে একটি স্পষ্ট নীল রেখা আছে। এটার সাথে তার আহ, নাভির ব্যথার সাথে তার মাড়িতে একটা নীল রেখা ছিল। রোগী যখন আসে তখন এটা ডাক্তার নোট করেছেন তার কেস টেকিং সিটে। আর মানসিক ও শারীরিক সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে যে কোষ্ঠকাঠিন্য ছিল রোগীর এবং সবসময় বিষণ্ণ থাকতো, মনমরা হয়ে থাকতেন রোগী। আর রোগীর বয়স হচ্ছে ৩৮ বছর, পুরুষ। আচ্ছা, এরপর যে রাজবৃদ্ধির ক্ষেত্রে যেটা উনি নোট করেছেন যে রাতে তার সব ধরনের রোগ লক্ষণ বেড়ে যেত এবং জোরে জোরে যদি তাকে টিপা হতো শরীর, তার যে সমস্যাগুলো সেটা তখন সে এটাতে আরাম বোধ করতো, মানে উপশম হতো। তৃষ্ণা কম, ঘাম অনুপস্থিত, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। ওষুধ নির্বাচনের জন্য খুব ইম্পর্টেন্ট উনি দেননি, তারপরে নোট ডাউন করেছেন। উনি যেটা যে লক্ষণগুলোর উপরে জোর দিয়েছিলেন বা ইভালুয়েট করেছিলেন এই বিভিন্ন লক্ষণ থেকে, সেটা হচ্ছে যে নাভি ভেতরের দিকে টেনে ধরা একটা অনুভূতি, আর মাড়িতে নীল রেখা আছে তার দাঁতের মাড়িতে, দাঁতের গোড়ায় মাড়িতে আর কি নীল একটা লাইন আছে। আর জোরে যদি তার চাপ দেয় বা চেপে ধরে বা চাপে, তাহলে কিন্তু এটা উপশম হয়, রাতে বৃদ্ধি এবং শীতকাতর। তার মানে এই পাঁচটি লক্ষণ উনি ওষুধ নির্বাচনের জন্য নিয়েছেন। আমি এর আগেও বলেছি রোগীলিপিতে অনেক রকমের লক্ষণ থাকবে, সেগুলোর মধ্য থেকে রোগীর বাচনভঙ্গি দেখে বা রোগী কোন বিষয়টার উপর জোর দিচ্ছে, কোনটা দিচ্ছে না, তারপরে আমাদের সর্বোপরি অর্গাননে যে বিষয়গুলোর কথা বলা আছে, যেগুলোর উপর গুরুত্ব দিতে বলা আছে, সেগুলোর উপর ভিত্তি করে ডক্টর এন এম চৌধুরী এই ৫টি লক্ষণকে মূল্যায়িত করেছেন ওষুধ নির্বাচনের জন্য। এটার যুক্তি কি? উনি যুক্তি বলেছেন যে আহ, এই এই যে যে ওষুধটি সিলেক্ট হয়েছে সেটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংকোচন বা কন্ট্রাকশন। রোগীর শারীরিক ও পেশাগত ইতিহাস এই ওষুধটির সাথে হুবহু মিলে যায়, সেজন্য উনি এটা ওষুধটি সিলেকশন করেছেন। ওষুধের মাত্রা দিয়েছিলেন ২০০ শক্তি।
মানে শততমিক স্কেলে উনি ইউজ করেছেন। একমাত্র এক মাত্রায় দিয়েছেন। এটা কিন্তু আমাদের অনুকরণ আমরা করতে পারি। একেক দিন একেকটা ডাক্তারের যদি কেস দেখি তাহলে আমরা একটা ধারাবাহিকতা পাবো যে কে কিভাবে দিতেন। তো ইনি এটা যেহেতু হাইপোটেনসি মোটামুটি এটাকে এক মাত্রা মাত্র দিয়েছেন আর বাকিটা প্লাসিবো। আর পুনরাবৃত্তির প্রয়োজন হয়নি। ২ ঘন্টার মধ্যে তার ব্যথার যে তীব্রতা, এই যে নাভি মূলে যে ব্যথা, এটা কমে যায় উনার ভাষ্য অনুযায়ী। আর আরোগ্য হতে সময় লেগেছিল ১৫ দিন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তা লেগেছিল। ডাক্তার রোগীকে পরামর্শ দেয় যে তার পেশাটা পরিবর্তন করার জন্য। তার পেশার এই যে সীসার সংস্পর্শে থাকার জন্য তার এই প্রবলেমগুলো বেশি হয়েছিল বা প্রকট হয়েছিল। আর সীসার উপসংহার যেটা লিখেছেন উনি এই কেসে, সেটা হচ্ছে সীসার যে বিষক্রিয়াজনিত পেট ব্যথা, এক্ষেত্রে যে ওষুধটি উনি নির্বাচন করেছেন এটা আমি পরে আসবো। এটা হোয়াট সাইন দিয়ে রেখেছি। কারণ এটা আমরা একটু ব্রেন স্টর্মিং করবো। অনেকে হয়তো বা জেনে গেছেন বাই দিস টাইম যে এই ওষুধটি হচ্ছে এই ক্ষেত্রে সীসার বিষক্রিয়াজনিত যদি পেটে ব্যথা হয় তাহলে এই ওষুধটি মহা ওষুধ বলে উনি ওনার কেস রেকর্ডে লিখেছেন। আর এটা হচ্ছে স্টাডি অন ম্যাট্রিয়ামেডিকা এন এম চৌধুরীর এই বইতে এই কেসটি আছে। আচ্ছা, এখন তো আমার মনে হয় যে এটা একটু বহুল প্রচলিত ওষুধ এবং এই লক্ষণগুলো খুবই স্পষ্ট। আমার মনে হয় আমরা অনেকেই জানি। এখন যদি একটু আমরা বলি যে আমরা এটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো কিভাবে নিতে হয়, তার আগে আমরা যতটুকু জানি আমরা একটু বলার চেষ্টা করি যে আহ, এই লক্ষণগুলোর ভিত্তিতে স্পেশালি এই পাঁচটি তো উনি সিলেক্ট করে দিয়েছেন। এই পাঁচটির আলোকে আমরা কোন আহ, ওষুধটি আমাদের মাথায় আসে এই পর্যায়ে, যদি আপনারা কেউ ভলেন্টারিলি একটু বলতেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, বলেন প্লিজ। মাথায় হ্যাঁ, বলেন কি? প্লাম্বাম মেটালিকাম আপনার কাছে মনে হয়েছে। আহ, ধন্যবাদ। আর কেউ বলবেন? মার্সল। আচ্ছা, না অসুবিধা নেই। আমরা জাস্ট আমাদের মতো করে একটু বলার চেষ্টা করি। একজন বলেছেন প্লাম্বাম মেটালিকাম, মার্সল বললেন কে ভাই? মে- মেহেদি হাসান ভাই। আর প্লাম্বাম মেটালিকাম বলেছেন ভাইজান, আপনার আপনার নামটা প্লিজ ভাই। প্লাম্বাম মেটালিকাম আব্দুল হামিদ, ডক্টর আব্দুল হামিদ প্লাম্বাম মেড বলেছেন, আর মেহেদি হাসান বলেছেন মার্সল। আর কারো কোনো ওষুধ মাথায় আসে কি এই লক্ষণ পাঁচটির আলোকে? এই পাঁচটি লক্ষণ যেহেতু উনি জি, প্লাম্বাম মেড, ভেরি গুড। আর আর কেউ বলবেন? এটা জাস্ট আমরা নিজেরা একটু ব্রেন স্টর্মিং করছি। এটা কাউকে বিব্রত করার জন্য না। এটা ভুল শুদ্ধ যাই হোক, আমরা একটু বলার চেষ্টা করি। আহ, আর মনে হয় যে এই মুহূর্তে কারো মাথায় আসছে না, নাকি কেউ বলছি না হয়তো বা ইচ্ছা করে। তো যাই হোক, আমরা তাহলে এখন দেখি যে এ, উদ্দেশ্য হচ্ছে যে এই কেসটি উনি কিভাবে কেসটা নিয়েছেন, যেহেতু উনি একজন প্রখ্যাত ডাক্তার হোমিওপ্যাথ। সেই জন্য আমরা এখান থেকে কিছু হয়তো বা কিছু কি শিক্ষণীয় আছে এই কেসটিতে, যেটুকু আমরা আলোচনা করলাম। যদি একটু বলে কোনো নতুনত্ব কি আছে আমরা যেভাবে কেস টেকিং করি তার সাথে যদি তুলনা করি, এই কেসটির কোনো নতুনত্ব আছে কিনা, এখান থেকে শেখার মতো কিছু কোনো ম্যাটেরিয়াল আছে কি? কারণটা জানার সুবিধা হয়। হ্যাঁ, রাইট। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। তাহলে এইটা একটা আমাদের আহ, অনেকের হয়তো বা জানা আছে, তারপরেও কারো কারো ক্ষেত্রে এই কেসগুলো আলোচনা করলে হয় কি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিছু না কিছু এখান থেকে হেল্প পেতে পারি, তাই না? আবার সব কেসে যে পাবো তা এমন কোনো কথা নেই।
আচ্ছা, আর কারো কাছে কি মনে হয়েছে কোন কোনো নতুন কিছু শেখার মতো এখানে আছে এই কেসটিতে? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। এখানে একটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে কেস টেকিং এর ক্ষেত্রে যে আমাদেরকে রুগীটাকে এক্সামিন করতে হবে, তাই না? এটা কিন্তু আমরা করি, কেউ কেউ হয়তো বা করি না, যে তার যে কমপ্লেইনটা, এই কমপ্লেইনটা কোথায় এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখা উচিত চেম্বারে। থ্যাংক ইউ আজিজুল ভাই। আহ, আর কারো কোনো মত বা কোনো মন্তব্য আছে কি এই প্রেজেন্টেশনের উপরে, যে এই কেসটা থেকে আমরা এই বিষয়টা আমাদের কাজে লাগবে বা আমাদের জানা ছিল না, এখন আমরা জানলাম, এরকম কোনো বিষয় কি আছে এই কেসটিতে? আমরা একটা জানলাম যে এক ভাই বলেছেন যে অকুপেশন, যেটা প্রফেশন রুগীর, এটা আমাদেরকে জানা দরকার। আর একজন বলেছেন যে আমরা একটু ফিজিক্যালি তাকে চেক করবো, এক্সামিন করবো রুগীটাকে। এটা এতে করে হয় কি যে রুগীর একটা কিন্তু আস্থা বেড়ে যায়। আমরা যদি রুগীটাকে ফিজিক্যালি চেক করে থাকি হয়তো বা, তবে কেউ কেউ নাও করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা হওয়া উচিত যে কমপ্লেইনটা নিয়ে আসবে সেটা সেটা একটু ফিজিক্যালি একটু চেক করা বা এক্সামিন করা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। জি। হুম। আচ্ছা, আচ্ছা। না, এই কেসটা যেহেতু আমার না, তারপরেও আমি আমার কমন সেন্স থেকে যেটা বলি যে যখন একজন আমরা যখন চেক করি, মানে বিভিন্ন বিষয় যখন আমরা দেখি, তাই না? জিহ্বা দেখি, তারপরে চোখ দেখি, এগুলো তো আমরা করে থাকি নরমালি। তো এখানে জিহ্বা দেখতে যেয়ে যেহেতু এটা কাছাকাছি, এখানে ওনার নজরে হয়তো বা এসছে যে এখানটায় আহ, একটা নীল রেখা ওনার চোখে পড়েছে। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে উনারা তো অভিজ্ঞ মানুষ। ২-৩ টা লক্ষণ শোনার পর বা এই কেস টেকিংটা নেওয়ার সাথে, সাথে উনার ওষুধ মাথায় চলে আসে। তখন ওই ওষুধটাকে মানে কনফার্ম হওয়ার জন্য ওই ওষুধের তো যেই পিকুলিয়ার লক্ষণ বা মেইন যেগুলো এলিমিনেটিং সিম্পটম বলি আমরা যেটাকে, বা কনফার্মেটরি সিম্পটম, এগুলো তো উনার মাথায় আছে ডেফিনেটলি, যেহেতু উনি একজন বড় ডাক্তার। তখন উনি কনফার্ম হওয়ার জন্য এইগুলো হয়তো বা উনি দেখেছেন যে মাড়িতে নীল রেখা আছে কিনা। জি, জি, জি। মানে ক্রস চেক করার জন্য, কনফার্ম হওয়ার জন্য। জি, জি, জি। হ্যাঁ, 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 এরকম হতে পারে। তো যাই হোক, আমার মনে হয় যে অনেক ধন্যবাদ। আপনারা পার্টিসিপেট করছেন, ভালো লাগছে যে আসলে না ইন্টারাকশন হলে হয় কি আমরা তো সবাই শিখি এটা, তাই না? এখানে আমিও তো আপনাদের মতোই, তাই না? আমরা জাস্ট একটা ম্যাটেরিয়াল থেকে নিয়ে আমি এটা উপস্থাপন করছি। তার মানে এটা আমরা কিন্তু সবাই শিখছি বিষয়টা। আমি যে জানি ভালো তা কিন্তু না, বিষয়টা প্রেজেন্ট করছি দেখে আমি জানি, নট লাইক দ্যাট। তো যাই হোক, আমরা সবাই পার্টিসিপেট করলে হয় কি যে আমাদের শেখার যে একটা এনভায়রনমেন্ট, এটা একটু এনভায়রনমেন্ট একটা হয়, তখন আমরা ভালোভাবে শিখতে পারি। তো আশা করছি আপনারা সবাই যে যতটুকু পারেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা পার্টিসিপেট করবো আর কি। হ্যাঁ। তো ভেরি গুড। জি, জি, প্লিজ বলেন। জি, 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 জি। বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ। হুম, হুম। খুব বেশি থাকে। জি, জি, জি। জি, একেবারে একদম, একদম, হ্যাঁ, একদম, একদম ঠিক বলেছেন ভাইজান। এটা একেবারেই আমার মনে হয় যে এরকম প্রত্যেকটা ওষুধের যে কিছু কনফার্মেটরি সিম্পটম বলা হয় এগুলাকে আরকি। তো এই কনফার্মেটরি সিম্পটম গুলো
আমাদের যদি মাথায় থাকে, আমাদের এই সফটওয়্যারে কিন্তু এইটা আমি শুরু করেছি প্রত্যেকটা মেডিসিনেরই কনফার্মেটরি সিমটমগুলো একটা বক্সের মধ্যে বা একটা জায়গায় হাইলাইট করে দেওয়া হবে, যেগুলো যেগুলো ছাড়া এই ওষুধটা কনফার্ম করা মানে কষ্টকর, বা এটা যদি থাকে এটা পাওয়া যায় কোনো রুগীতে কনফার্মেটরি সিমটম, তাহলে আহ, অল্প কয়েকটা লক্ষণেই এটা আমরা ওষুধটা সিলেক্ট করতে পারি। এটা অ্যাজ পার 153 অ্যাপোরিজম অর্গাননের, এখানে আমরা জানি অনেকেই। তো যাই হোক, এটা আমাদের এই সফটওয়্যারে কিন্তু এই বিষয়টা আমরা ইনশাল্লাহ ইনশিওর করবো এবং অলরেডি শুরু করেছি আর কি, কনফার্ম হওয়ার জন্য। তো যাই হোক, আমার মনে হয় যে এখন আমরা একটু কি প্রেজেন্টেশনে যাব, না আরো কেউ কিছু বলবেন? এই যে কেস প্রেজেন্টেড কেসটার উপর কারো কোনো মন্তব্য বা যদি কোনো সাজেশন থাকে আপনারা বলেন, দেন আমরা ইয়াতে যাব আর কি। এটা কিভাবে এই লক্ষণগুলো নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় যারা নিউ। জি 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 জি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নরেশ দা। এটা অনেক সুন্দর একটা আপনি পয়েন্ট আউট করেছেন যে এটা আসলে অনেকগুলো ওষুধ কিন্তু কাছাকাছি মনে হবে, তাই না? এখন হাউ টু ডিফারেন্সিয়েট, এখান থেকে আমরা কিভাবে মানে ইন্ডিভিজুয়ালাইজ করব, মানে আলাদা করব, এই ক্ষেত্রে এই রকমের সিমটমগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা খুব খুব সহজেই আলাদা করতে পারবো আর কি। ইন্ডিভিজুয়ালাইজেশন যেটা বলা হয়, যে এটা কিন্তু সবাই বলে মনীষীরা, যে ইন্ডিভিজুয়ালাইজ না করলে, ব্যক্তি স্বাতন্ত্র্য না করলে কিন্তু ওষুধ সিমিলিমাম হবে না, হয়তো বা সিমিলার হতে পারে। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আর কারো কোনো যদি এর উপর আলোচনা না থাকে, দেন আমরা ইয়াতে যেতে পারি, সফটওয়্যারে। কি বলেন? কি যাব? আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই কটা আমরা একটু মনে রাখি, যে একটা হচ্ছে নাভি ভেতরের দিকে টেনে ধরার মতো একটা একটা ফিলিংস রুগীর হয়েছে। এটা তো রুগী বলবে যে আমার মনে এটা তো আমরা যদিও ফিজিক্যালি চেক করলে দেখতে পাবো যে একটু ভিতরের দিকে দেবে আছে নাভিটা, তাই না? কিন্তু রুগী বলবে যে, বলেছেন এখানে, এই জন্য উনি এই কথাটা লিখেছেন, ডক্টর এন এম চৌধুরী, যে ভিতরের দিকে টেনে ধরেছে এরকম। তাহলে এই লক্ষণটা আমরা এখানে সফটওয়্যারে যদি যাই, এটা তো আমরা মনে হয় অনেক প্রতিদিনই বলি, তারপরেও বলছি যে এটা এই সিমটম রেপার্টরি বাই ডিফল্ট থাকে, মানে লগ ইন করলেই রেপার্টরিটা অ্যাক্টিভ থাকে। যদি আমরা এখানে ওষুধ খুঁজতে যাই, তাহলে এখানে ক্লিক করে এই মেডিসিন সিলেক্ট করে দিব আমরা, করার পরে এখানে যে ওষুধের নাম লিখবো, লেখার পরে এখানে সার্চ বাটনে টাচ করলে পেয়ে যাব। তো যাই হোক, আজকে আমরা আবার রেপার্টরিতেই আসি। রেপার্টরি থেকে সার্চ করব যেহেতু এখন। তাহলে এটা কি ছিল, যে নাভি, এখানটা একটা বিষয় বলি, অনেকেই এখানে বলেন যে খুঁজে পান না। এর কারণটা হচ্ছে, দুইটা কারণ হতে পারে। একটা হলো যে সবগুলো কিন্তু বাংলা করা নাই আমার এখনো, কিন্তু ইম্পর্টেন্ট সবগুলো করা আছে। তো করা থাকলেও অনেকেই খুঁজে না পাওয়ার আরেকটা কারণ হতে পারে যে আমরা সবগুলো কথা লিখি। সবগুলো লেখা যাবে না। যেই রুগীর যে ভাষ্য, এটা আমাদেরকে রেপার্টরির ভাষায় কনভার্ট করতে হবে। তার মানে এখানে নাভি ভিতরের দিকে টেনে নেওয়ার মতো একটা অনুভূতি। তাহলে এখানে আমরা ২ টা বা ৩ টা কিওয়ার্ড, মূল শব্দ লিখব। একটা নাভি, একটা ভিতরের দিকে, একটা টেনে ধরা। তাই তো? এরকম ৪ টা বিষয় বা ৩ টা বিষয় আমরা লিখব। তাহলে এখানে আমি বাংলায় করছি। ইংরেজিতে কিন্তু সবগুলোই আছে। এই সিনথেসিস এবং ক্যান্ট্রাপাটুরিতে যতগুলো রুব্রিক্স আছে, এখানেও সবগুলো আছে। মানে রাডার, জমিও যদি ইউজ করেন, তাহলে ইংরেজিতে এখানে যা আছে এখানেও ওই ওই রাডারে যা আছে এখানেও তা আছে, তাই আছে। আচ্ছা, তাহলে এখানে একটা লিখলাম নাভি, আর একটা হচ্ছে যে ভিতরের দিকে টেনে নেওয়ার একটা অনুভূতি, তাই না? সবগুলো লিখবো না, ২টা বা ৩টা বা ৪টা শব্দ লিখবো। লেখার পর এই যে সার্চ যে বাটনটা এখানে, এই যে সিমটম রেপার্টরি নিচে, এখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। তাহলে এটা যদি থাকে পেয়ে আমরা পেয়ে গেলাম। এটা অ্যাবডোমেন চ্যাপ্টারে আছে। এই যে ইংরেজি যে লেখাটা, এটা কিন্তু সিনথেসিসে যেভাবে আছে এক্স্যাক্টলি
এখানে রাখা হয়েছে সিনথেসিস এবং ক্যান্টে যেটা যেভাবে আছে। আচ্ছা, এরপরে আমরা শুধু এখানে বাংলা এটা যোগ করেছি। তাহলে এই লক্ষণটা কি করব আমরা, যেহেতু এটা আমরা বিবেচনায় নিয়েছি ওষুধ নির্বাচনের জন্য, এটা এখানে যে কোনো এক জায়গায় এই লক্ষণের বা এই বাম পাশে শুরুতে একটা চেক বক্স আছে এখানে, অথবা যে কোনো এক জায়গায় ক্লিক করলে বা টাচ করলে এটি এই বাস্কেটে জমা হবে। এখানে কিন্তু দেখাচ্ছে সিম্পটম টেকেন ওয়ান, অর্থাৎ এটা এখানে এই লক্ষণটি বা রুব্রিক্সটি এখানে জমা হয়ে গেল। তাহলে ভুলে যদি এটা টিক চিহ্ন পড়ে তাহলে এখানে আরেকবার ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। ভুল হতেই পারে, সেক্ষেত্রে আমরা আবার এটা আরেকবার ক্লিক করে এটা ডিলিট করে নিব। তো যাই হোক, এটা আমরা নিব এখন, নিলাম। নেওয়ার পরে এইবার এটা আমরা ডিলিট করে ফেলবো। এখানে আমরা ব্যাক বাটন ইউজ করতে পারি, অথবা যারা ল্যাপটপ ইউজ করি তাহলে এই যে হোমে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু যেটা আমরা রেখেছি বাস্কেটে অলরেডি এটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু ডিলিট হবে না হোম বাটনে ক্লিক করলে। শুধু হোম বাটনে ক্লিক করলে এই সার্চের যে লেখাগুলো আছে এটা ডিলিট হবে। এরপরে একটা ছিল কি যে মারিতে নীল রেখা, তাহলে এখানে কিওয়ার্ড তিনটাই মাত্র। একটা হচ্ছে মারিতে নীল রেখা। বাংলায় আরেকটা প্রবলেম, একটা বানান বিভিন্নভাবে লেখা যায়, অনেকে জানেন তো আপনারা অনেক। তারপরে আমরা চেষ্টা করছি যেভাবে লিখুক না কেন এটা যেন খুঁজে পায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক, মারিতে নীল রেখা লিখলাম, লিখে এবারে সার্চ দিলাম। এটা মাউথ চ্যাপ্টার আছে, ডিসকালারেশন গামস ব্লু লাইন অন মার্জিন, এটা আমরা নিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু আমরা চাইলে এই সংশ্লিষ্ট রুব্রিক্সে কি কি ওষুধ আছে এই জায়গায় ক্লিক করলে দেখতে পাবো। আর এটা হচ্ছে রেফারেন্স। এটা এখানে যদি এটা যদি ফাঁকা থাকে তাহলে ধরে নিতে হবে এটা শুধু সিনথেসিস থেকে নেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এটা প্রাসঙ্গিকভাবে বললাম। এবারে আরেকটি হলো ৩ নাম্বার রুব্রিক্সটা নিই, যে জোরে চাপলে উপশম। তাহলে এখানেও আমরা মূল শব্দ কয়েকটা লিখবো। একটা হচ্ছে জোরে চাপলে বা চাপনে উপশম, এটা নিলাম। এখানে দেখা যাচ্ছে এই রিলেটেড ৩টা রুব্রিক্স আছে। একটা হচ্ছে জেনারেল চ্যাপ্টারে, এটা জেনারেল মানে যে কোনো তার পেইন যদি হয় বা শরীরের যে কোনো জায়গায়, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে এটা ৩ নাম্বারটা শুধুমাত্র মাথা ব্যথা, জোরে চাপলে উপশম। আর মাঝেরটা হচ্ছে এটা এটা আরেকটা বিষয়, যে আজকে আমাদের আজকে যে রিলেটেড রুব্রিক সেটা হবে এই প্রথমটা জেনারেল চ্যাপ্টারে প্রেশার হার্ট এমএল, মানে জোরে কিন্তু চাপ দিতে হবে। তাহলেই, যেহেতু এখানে জোরে কথাটা লিখেছি সেই জন্য এই অল্প কয়েকটা রুব্রিক্স দেখাচ্ছি, জোরে চাপ রিলেটেড রুব্রিক্সগুলো এখানে এসছে। তাহলে এটা আমরা নিয়ে নিলাম। তাহলে ৩টা হলো। এবারে চতুর্থ আরেকটা হচ্ছে রাতে বৃদ্ধি। তাহলে এখানে রাতে বৃদ্ধি কথাটা আমরা লিখি, রাতে বৃদ্ধি। লেখার পরে যদি আমরা এখানে এন্টার দিই, বা তাহলে দেখেন রাতে বৃদ্ধি রিলেটেড ৫৬টা রুব্রিক্স আছে বিভিন্ন রকমের আর কি। যেমন একটা রাতে বাতাসে গেলে বৃদ্ধি, আহ, তারপরে মধ্যরাতে পর বৃদ্ধি, মানে এটা একটা ডিটেলস আছে, শুষ্ক কাশি রাতে বৃদ্ধি এরকম। তাহলে রাতে বৃদ্ধির একটা মেইন রুব্রিক্স আছে, মেইন। তাহলে মেইনটা যদি আমরা নিতে চাই তাহলে মেইন কথাটি কিন্তু ইংরেজিতে লিখতে হবে, এখানটা একটু লিখতে হবে, অথবা এই কিবোর্ডে লেখা আছে মেইন, মেইন টু। তাহলে যে যে চ্যাপ্টারটা অনেক বড় সেক্ষেত্রে মেইন টু দিব, দিয়ে এইবার সার্চ দিব, তাহলে কিন্তু রাতে বৃদ্ধির মেইনটি পেয়ে যাব আমরা। যেমন এখানে তারপরেও ৩টা এসছে মেইন টু দেওয়ার পরেও। আর যদি খালি মেইন দিই তাহলে কি দাঁড়ায় আমরা দেখি। মেইন দিলে দেখেন তারপরেও এখানে কিন্তু ১৫টি এসছে এই চ্যাপ্টারটা। ১৫টি মানে রাতে রোগ লক্ষণের বৃদ্ধি, এটা আরেকটা হচ্ছে রাতে মাথা ব্যথা বৃদ্ধি, জ্যোৎস্না রাতে বৃদ্ধি, এরকম ডিটেলস আছে। তো তাহলে আমরা এখানে মেইন টু দিলে শুধু এটা রাতে বৃদ্ধির যে মেইন রুব্রিক্স সেটা আমরা পেয়ে যাবো। একটা হচ্ছে মধ্যরাতে বৃদ্ধি আর একটা হচ্ছে যে ইন জেনারেল বৃদ্ধি। তাহলে আমরা এখানে জেনারেলটাই নেব। এখানে একটা আছে রাত ২টার পরে বৃদ্ধি। তার মানে সফটওয়্যারটা আমাদেরকে বলছে যে আপনি এই রুগীর জন্য মোর অ্যাপ্লিকেবল কোন রুব্রিক্সটা, সেটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা, ৪টা নেওয়া হলো আবার। জি, জি, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমরা তো করবো। এটা যেহেতু আমি শুরুতে বলেছি যে এটা উনি এইভাবেই ইভালুয়েশন করেছেন, হ্যাঁ, ওনার
এটা উনার রুগীলিপি থেকে হুবহু লেখা নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, উনি আহ, হয়তোবা এই রাতের বৃদ্ধি জেনারেলটাই মনে করেছেন ওই রুগীর মধ্যে জেনারেলটাই বেশি অ্যাপ্লিকেবল, সেই জন্য উনি এটা রাতে বৃদ্ধি লক্ষণটাই নিয়েছেন আর কি। থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন এটা আমাদের সবারই করতে হবে, করা উচিত। যে এখানে এই জন্য তো আমার এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে আরো হেল্প করবে। যে রাতে বৃদ্ধি যখন আমরা লিখলাম তখন কিন্তু কয়েকটা দেখাচ্ছে, তার মধ্যে ওই রোগীর জন্য মোর অ্যাপ্লিকেবল কোনটা, কাছাকাছি কোনটা, সেটা আমরা এখান থেকে পিক করব, নেব আর কি। থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের জন্য। আরেকটা হচ্ছে শীতকাতর, লাস্ট ওয়ান। হ্যাঁ, এখানে তাহলে শীতকাতর জাস্ট আমরা লিখবো। এটা কোন চ্যাপ্টারে আছে রেপার্টরির, এটা আমরা না যদি জানি তাতেও সমস্যা নেই, আমরা শুধু মূল শব্দটা লিখলে চ্যাপ্টার সহ নিয়ে আসে, আমরা দেখেছি এর আগের চারটা রুব্রিক্সেই। এটা আমরা শীতকাল লিখে সার্চ দিলাম, এখানে দেখেন জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট। এটা হলো মেন যে আমাদের রেপার্টরিতে এইভাবে বলা আছে। তো আমরা আমরা কিন্তু লিখেছি শীতকাতর, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই পাঁচটা নেওয়া হলো। এখন যেহেতু পাঁচটাই নেওয়া হয়েছে এই কেসে, তাহলে পাঁচটা আমরা নিয়ে ফেলেছি অলরেডি। তাহলে এখন এই জায়গায় ক্লিক করলে ঠিক সিমটম টেকেন লেখাটির উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে রিপোর্টটা জেনারেট করবে। রিপোর্ট মানে একটা রেজাল্ট দেবে এই পাঁচটা লক্ষণ কোন কোন ঔষধে আছে তা। আমি ক্লিক করলাম, করার পর দেখেন প্লাম্বামেট বলেছিলেন আমাদের ভাই, দুইজন বোধহয় বলেছেন। এটা এসছে। আরেক ভাই বলেছিলেন মার্টসল বোধহয়। ওটা এটাও কিন্তু আছে, এখানে দেখেন মার্সলও আছে। মানে প্লাম্বামেট আমরা পাঁচটা নিয়েছি, পাঁচটার মধ্যে পাঁচটা লক্ষণেই এই রুগীর মধ্যে আছে। এই পাঁচটা লেখা, এই যে ৩, ৪ লেখা, এটা আমরা জানেন। তারপরে আবারও বলি, ৪ হচ্ছে যেমন রাতে রোগ লক্ষণের বৃদ্ধি, এটা হলো ৪ হলো সুপার গ্রেড, এটা হলো যে নাক্স ভূমিকাতে আছে এবং আর্সেনিকে আছে এবং মার্সলে আছে। আর এই ৪ হচ্ছে সুপার গ্রেড, মানে সবচেয়ে বেশি মূল্য আর কি যে লক্ষণটা। আর ৩ হচ্ছে ফার্স্ট গ্রেড। এটা প্লাম্বামেড, এটা রাতে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে আছে। শীতকাতর এটাও ফার্স্ট গ্রেডে আছে। আর এই যে যেটা বললাম যে মনে হয় পেছনের দিকে তার নাভিটা টেনে বেঁধে রাখছে আর কি, এটা হচ্ছে ফার্স্ট গ্রেড আছে প্লাম্বামেটে। আর মাড়ির কিনারায় যে নীল বর্ণ লাইন একটা, এটা কিন্তু প্লাম্বামেটে এটা ফার্স্ট গ্রেডে আছে। আর জোরে চাপ দিলে উপর সময়, এটা প্লাম্বামেটে থার্ড গ্রেডে আছে যদিও, তারপর এটা কিন্তু আছে। আর রাতে রোগ লক্ষণের বৃদ্ধি এটা তো বললামই। তো যাই হোক, এইভাবে আমরা খুব সহজেই এই মূল ডাক্তারি হচ্ছে এই যে ইভালুয়েশনটা, এই যে পাঁচটা লক্ষণ যে রুগীলিপি থেকে নেওয়া হলো, বা আমরা যখন রুগীলিপি করব এখানে কিন্তু অনেকগুলো লক্ষণ থাকবে। দেখা যাচ্ছে যে মাথা ব্যথা, পেট ব্যথা, ঠ্যাং ব্যথা, এরকম নানান কথাবার্তা বলবে রুগী। তারপরে আমরা অনেক কিছু তথ্য পাবো, যেগুলো যেমন মিষ্টি পছন্দ অপছন্দ এরকম থাকবে, যেগুলো মানে ঘাম বেশি বা কম, পিপাসা কম বেশি এগুলো থাকবে। কিন্তু এগুলোর মধ্যে থেকে যেটা রুগী এমফাসাইজ করবে বা জোর দিয়ে বলবে, এবং অর্গাননে যেটাকে পারমিট করছে নেওয়ার মতো, সেগুলো আমরা যদি মাথায় যদি আমরা এই ভ্যালুয়েশনটা যদি সঠিকভাবে করি, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা আমাদেরকে একদম নির্ভুলভাবে সিমিলিমাম ওষুধটি বাছাই করার জন্য হেল্প করবে। সফটওয়্যার কিন্তু ডাক্তার না, এটা আমি প্রায় বলি। এটা অবশ্যই আমরা নিজেরাই কিন্তু এই কাজটা করব, এটা সফটওয়্যার করতে পারবে না। সফটওয়্যার শুধু আমাদেরকে হেল্প করবে। অনেকেই বলেন যে সফটওয়্যার দিয়ে রুগী দেখা এটা ঠিক না, কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যার জাস্ট হেল্প করবে, সফটওয়্যারটা কিন্তু ডক্টর না। আপনাকেই এই লক্ষণগুলো নিতে হবে, অ্যানালাইসিস আপনাকে করতে হবে, এটার ইভ্যালুয়েশন আপনাকে করতে হবে। সফটওয়্যার শুধু হেল্প করবে আপনাকে এই ওষুধগুলো, এই লক্ষণগুলোর ভিত্তিতে কোন ওষুধটা সবচেয়ে বেশি কাভার করেছে বা বেশি পয়েন্ট পেয়েছে এটা। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এখানে প্লাম্বামেড প্রেসক্রাইব করার আগে এখানে টাচ করে ১ নাম্বার যেটা জিস্ট, এটা আমরা দেখে নিতে পারি প্লাম্বামেটের। এটা কিন্তু খুব সহজেই আমরা প্লাম্বামেট ওষুধটির সাথে মিলিয়ে নিতে পারি রুগীর। যেমন এখানে এখানে প্লাম্বামেটের একটা বিষয় হচ্ছে যে তার এই যে কি বলে এটাকে, একক যে মাংসপেশি যেটা আর কি, এক্সটেনশন মাসল যেটা বলে, এটার একটা প্যারালাইসিস থাকবে। তারপরে পি দিয়ে এটা প্লাম্বামে এল দিয়ে লস অফ মেমোরি থাকবে। এটা আমরা চেষ্টা করেছি যে এটার যে নামটা প্লাম্বাম, এর দিয়ে কি কি অক্ষর দিয়ে কি কি আহ, লক্ষণ আছে। যেমন এই যে দেখেন ইউ দিয়ে দেখেন, আম্বলিকাস অ্যান্ড অ্যাবডোমেন ফিল অ্যাজ ইফ ড্রন বাই স্ট্রিং টুয়ার্ডস দ্য স্পাইনাল কলাম। মানে এই রুগীর মধ্যে কিন্তু এটা আছে। এটা কে দিয়েছে? ক্লার্ক দিয়েছে। হ্যাঁ, ক্লার্ক ওনার ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ামেডিকা বইতে এটা আছে।
তো এইভাবে করে কিন্তু আমরা এক নজর দেখে নিতে পারি, এবং এখানে প্রত্যেকটা ওষুধের এরকম একটা কি নোটস আমরা দিয়েছি। এখানে এটা আলাদা উইন্ডো ওপেন হয়েছে, ক্লোজ করে দিলাম। চাইলে এখান থেকে আমরা নাক্স ভূমিকা এটাও দেখে নিতে পারি মিলায়। আমার কিন্তু খুব সহজেই 10-12টা মেট্রিয়ামেটিকে আমি কিন্তু খুললাম জাস্ট একটা ক্লিক করে। এই যে এখানে রেফারেন্স দেওয়া আছে, এলেন, বোরিক, ন্যাশ, হেরিং, ক্যান্ট, হ্যাঁ, বোগার, ভিতুলকাস, এই ইনাদের বই থেকে এক জায়গায় কম্পাইল করা। তার মানে এই একটা মেট্রিয়ামেটিকা ওপেন করা মানে আপনি 10, 12, 15, 20টা মেট্রিয়ামেটিকা ওপেন করছেন। এইভাবে প্রত্যেকটা মেডিসিনেরই আপনি একটা কি নোটস বা একটা কি বলবো এক নজরে দেখে নিতে পারবেন। এই কাজটা কিন্তু আমরা আরো, যেটা একটু আগে বললাম যে কি কি যে সিমটম, অর্থাৎ কনফার্মেটরি সিমটম, এটা আমরা প্রথমেই রাখবো 4টা 5টা বা 3-4টা যেটাই থাকুক না কেন এই ওষুধের, সেটা কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ওষুধই রাখবো ইনশাল্লাহ। এই দেখেন খুব সহজেই কিন্তু আমরা মেট্রিয়ামেডিকার একটা কম্পাইলেশন ফর্ম পাচ্ছি। একটা না, এখানে অনেকগুলো মেট্রিয়ামেডিকা, এবং এখানে দেখেন প্রত্যেকটারই আহ, কি বলবো এটাকে রেফারেন্স দেওয়া আছে। এই লক্ষণটা যেমন বোরিক থেকে হেরিং থেকে নেওয়া হয়েছে, তারপরে এই লক্ষণটা ক্যান্ট হেরিং থেকে নেওয়া হয়েছে, এইটা ক্যান্ট হেরিং থেকে, এটা হেরিং, বোরিক, ক্যান্ট, এভাবে করে অ্যালেন, প্রত্যেকটা লক্ষণেরই কিন্তু আমরা রেফারেন্স দিয়েছি, কোনো যাতে কনফিউশন না থাকে যে এই লক্ষণটা কোথায় পেলাম। আপনারা চাইলে ক্রস চেক করতে পারেন সংশ্লিষ্ট রেফারেন্স ধরে ধরে। তো আমার মনে হয় যে যে প্রেজেন্টেশনটা করলাম এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই এটা কিন্তু সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয় আপনারা বুঝতে পারলেন, খুবই সহজ। এখানে যে লক্ষণটা খুঁজতে যাচ্ছি সিম্পলি সেই লক্ষণটা লিখবো। যেমন এখানে বদহজম আমি লিখলাম, লিখে এখানে সার্চ দিলাম, দেখেন বদহজম রিলেটেড 48টা কিন্তু লক্ষণ দেখাচ্ছে আমাকে, হ্যাঁ। যে এই যে ডিম খাওয়ার ফলে তার বদহজম, তারপরে ফল খেলে বদহজম, আইসক্রিম খেলে এরকম। তারপরে এখানেও একইভাবে যদি আমরা মেইন রুপিসটা নিতে চাই বদহজমে, তাহলে মেইন কথাটা ইংলিশে লিখবো, লিখে এখানে লিখবো মানে এখানে লেখা আছে, টাচ করলেই এটা চলে আসবে। যেহেতু বোর্ড চেঞ্জ করার ব্যাপার থাকে ইংলিশটা লিখতে গেলে, সেই জন্য আমরা এই সুবিধাটা রেখেছি। এবারে সার্চ দিলাম, তাহলে দেখেন বদহজম ইনডাইজেশন আমরা পেয়ে গেলাম। আবার শিশুদের বদহজম আলাদা। তো এই যদি আমরা শিশুদের বড়দের বা ইন জেনারেল বদহজম দেখতে চাই, এখানে কি কি ওষুধ আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 204টি বদহজম রিলেটেড বদহজম যে রুবিসটা আছে এতে কাজ করে এরকম। তার মধ্যে ফার্স্ট গ্রেডে আছে 20টি। এই 20টিতে ফার্স্ট গ্রেডে টাচ করলে এই 20টি, শুধু এই 20টি ওষুধ ফিল্টার করে দেখাবে। এই কটা বদহজমের ফার্স্ট গ্রেডের ওষুধ, আর এই 32টা সেকেন্ড গ্রেডের ওষুধ। সেকেন্ড গ্রেড মানে 2 পয়েন্ট, আর এটা হলো 152টা আছে থার্ড গ্রেডের ওষুধ। যাই হোক, এটা আমি প্রাসঙ্গিকভাবে বললাম। এটা আমরা এখানে নিয়েছি, বদহজমটা বন্ধ করে দিই, এটা ডিলিট করলাম। তো এই হলো আজকের কেসটার প্রেজেন্টেশন। এটা এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন আমি আপনাদের কাছে যাচ্ছি, আপনারা এটা বলবেন প্লিজ, যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে। আপনাদের আগ্রহ ভরে শোনার জন্য ধন্যবাদ। যদি প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় যে আমরা আজকে শেষ করতে পারি। আগামী শনিবার আবারও দেখা হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারি। জি। না না ভাই, শুক্রবারে হচ্ছে না এই জন্য যে আমি একটা সংগঠনের সাথে জড়িত, সেটা হচ্ছে বিওএইচএফ, জানেন মনে হয়, আমি এটা জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি, যুগ্ম মহাসচিব হিসেবে আছে। এই জন্য ওই দিন অন্য ওই প্ল্যাটফর্মের বিভিন্ন ক্লাস থাকে। সেই জন্য এটা শুক্রবারই ছিল এক সময়, এটা আমরা চেঞ্জ করেছি আর কি। আসলে ভাই এটা তো রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, তো আপনারা যারা থাকতে পারবেন না তারা পরের দিন এটা গ্রুপে দিয়ে দিব আমরা লিঙ্কটা, ওখান থেকে দেখে নিতে পারবেন। আহ, ঠিক আছে ভাই। আসলে আপনার হতে পারে রবিবারে করলে সুবিধা, কিন্তু অনেকের আবার শনিবারটা বেশি সুবিধা। তাহলে এখন কি কি করা যাবে, তাই না? তা- হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু অনেকেই, না না ঠিক আছে, এটা কিন্তু আরো অনেকেই, অনেকের সাথেই কথা করে বলে কিন্তু এই ডেটটা ফিক্স করা হয়েছে আর কি। অনেক, যাই হোক ভাইজান, আপনি এটা পাবেন, এটা আমরা রেকর্ড করছি তো, আপনি গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরেও আমরা তো রাত 10টা থেকে 11টা করছি।
এই জন্য ওই সময়টা হয়তো বা অনেকেই যাতে করে অনেকেই পার্টিসিপেট করতে পারে সেই জন্যই টাইমটা আমরা 10টায় রেখেছি আর কি। আর এটা পাচ্ছেন না। এটা শুনেন, যদি রেপার্টরিতে না থাকে এই সিনথেসিস এবং ক্যান্টে, তাহলে কিন্তু সফটওয়্যারও থাকবে না, কেননা আমরা ওই সিনথেসিস ক্যান্ট এবং কিছু কিছু রবিন মর্ফি থেকে আমরা যোগ করেছি, কিছু কিছু এসআর পাঠক, কিছু কিছু কমপ্লিট ডাইনামিক্স থেকে। তো ওটা যদি রেপার্টরিতে না থাকে তাহলে পাওয়া যাবে না। তারপর আমি দেখি কি বলেন, রেস্টলেসনেস, এটা ইংলিশে লিখছি। হ্যাঁ, তারপর কি? আচ্ছা, তা রেস্টলেসনেস লিখে স্পেস দিয়ে আনকন লিখলাম, খালি আনকনসিয়াসনেসে শুধু অর্ধেকটা লিখলাম। লিখে এবার দেখি যদি পাওয়া যায় তাহলে। এখানে তো আছে ভাই, এই যে দেখেন পর্যায়ক্রমে, এই যে ব্রেইন কমা আনকনসিয়াসনেস অল্টারনেটিং উইথ রেস্টলেসনেস, এই যে একবার আহ, আহ, সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপরে আবার অস্থিরতা। এটাই, এটা কি খুঁজছিলেন? কিংবা এই যে এটা দেখেন, মাইন্ড রেস্টলেসনেস অল্টারনেটিং উইথ আনকনসিয়াসনেস, এইটা আছে তো এটাতে। এটাতে কি ওষুধ আছে আমি দেখাই। এটাতে আছে আপনার দুইটা ওষুধ, একটা আর্সেনিক আর একটা হচ্ছে অ্যাকোনাইট। আর্সেনিক ফার্স্ট গ্রেডে আছে, অ্যাকোনাইট সেকেন্ড গ্রেডে আছে। বাংলা করা আছে তো। এটাই। আচ্ছা, আরেকটা আছে দেখেন ভাই, এই যে আরেকটা আছে যে আনকনসিয়াসনেস রেস্টলেসনেস উইথ, এটা হতে পারে তাহলে আপনার ক্ষেত্রে। এইটাতে একটা ওষুধ টেরিবেন্থি না। আপনাকে এখন বুঝতে হবে রুগীর অবস্থা বুঝে এইটার মধ্যে কোনটা পড়ে। আপনি এখানে রেস্টলেসনেস আনকনসিয়াস এর অর্ধেকটা লিখলাম। লেখার পরে এখন এই কয়েকটা আমাদেরকে দেখাচ্ছে, সফটওয়্যারে আছে এগুলো রেপার্টরিতে। এর মধ্যে যেটা বেশি অ্যাপ্লিকেবল হবে ওই রুগীর জন্য, সেটা আপনি কনসিডারেশনে নেবেন। এখান থেকে মেইন বলতে কি, এখানে তো মাত্র কয়েকটা আছে তাই না, 5টা। এই জন্য মেইন দরকার নাই, এখান থেকে আপনি দেখে নেবেন যে কোন রুব্রিক্সটা ওই রুগীর জন্য বেশি প্রযোজ্য। এই যে কয়েকটা আছে তো। ও, মেইনটা হচ্ছে যে এই যে কিবোর্ডে যাবেন, হ্যাঁ কিবোর্ডে যেয়ে এখানে মেইন কথাটা লেখা আছে, এখানে ক্লিক করলে এটা এখানে চলে যাবে, আপনাকে আর লিখতে হবে না। তখন এসে এখানে সার্চ দিবেন তখন, কেমন? আচ্ছা, তাহলে এখন হলো যেটা বাংলায় খুঁজে পাবেন না, বা সেক্ষেত্রে আপনি যে লকেটটা খুঁজতে যাচ্ছেন, মূল শব্দ একটা বা দুইটা লিখবেন, পেয়ে যাবেন ইনশাআল্হ। আর যদি রেপার্টরিতে না থাকে তাহলে তো আসলে পাবো না আমরা, তাই না? এটা পাওয়ার কথা না। তবে আমরা আরেকটা কাজ করছি এখানে, যে কিছু কিছু অনেক কিছুই রেপার্টরিতে নাই, যেগুলো ম্যাথমেটিকে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু যোগ করছি এটা। যোগ করে এটা, যেমন এখানে আমি একটা উদাহরণ দিই, যেমন এখানে এম এম, সরি, এম এম, এখানে আহ, যেটা মেট্রো আমেরিকা থেকে নিচ্ছি, আমরা এখানে রেফারেন্স একটা কোড ব্যবহার করব। এক্ষেত্রে এটা রেপার্টরিতে নাই, বুঝে নিতে হবে মেট্রো আমেরিকা থেকে নিয়ে আমরা যোগ করেছি। এটা এখানে নাই এখনো, এটা আমরা দেওয়া শুরু করিনি, করবো ইনশাল্লাহ। তো আহ, আর কোনো প্রশ্ন? হুম হুম। ও, ও, ওইটা তো আসলে না, ওই লিঙ্কটা আমি মেনটেন করি না ভাই। হ্যাঁ, ওইটা হলো যে আপনি বোধহয় বলছিলেনও, ওইটা হলো ওই আমাদের ইয়াকুব আলী সরকার স্যার, উনি এটা করেন। আমি আমার পেজে উনি দিয়েছেন, আমি ওটা আমার পেজটা শেয়ার করেছি, পেজে শেয়ার করেছি। আমার ফেসবুক যে পেজটা, আইডিটা, তো আমার ফেসবুকের সাথে আপনারা যদি থাকেন তাহলে পেয়ে যাবেন আর কি। ওইটা আমি এই গ্রুপে শেয়ার করতে পারি না, ওই ইয়াতে, হোয়াটসঅ্যাপ। ফেসবুক, হ্যাঁ, জি জি জি, ফেসবুক ওটা কিন্তু আছে অলরেডি আমার ফেসবুকে। আমার ইয়ার টাইম লাইনে দেওয়া আছে আর কি, ওখান থেকে নিতে পারবেন। ওটা কিন্তু রেকর্ড হয়ে থাকে, তো ওটা যে কোনো সময় আপনি দেখতে পাবেন আর কি। ওয়েলকাম। আচ্ছা, আমার মনে হয় যে হাতে আর তেমন সময় নাই। তারপরেও নরেশ দা আসেন না, চলে গেছেন? যাবেন কোথায়? আচ্ছা শুনেন, আগামী 5 তারিখ শনি, সরি আমি একটু অন্য কথা বলছি আর কি, যারা আছেন মাইন্ড করবেন না প্লিজ।
ওই টাঙ্গাইলে একটা সেমিনার, জিমওয়ালা স্যারের একটা সেমিনার আছে সাকিব বাবুদের। তো ওখানে আমাকে ইনভাইট করেছে ওনারা আর কি। আমি এখানে প্রেজেন্ট করব এই আমার সফটওয়্যারটা। এবং ওখানে আমার যে একটা বই বের হচ্ছে, আপনারা বোধহয় জানেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি। ওই অর্গাননটা আমরা খুব সহজ করেছি, সহজ বাংলায় অর্গাননটা ব্যাখ্যা সহ একটা নতুন প্যারা যোগ করছি, মানে আমাদের মতো করে, যাতে করে ওই অ্যাপোরিজমটা, অনুচ্ছেদটা কি বলছে, এটা ওইটা তো থাকবেই, মূল যেটা বলছে ওটা তো থাকবেই, তার সাথে আমরা খুব সহজ করে বাংলায় করছি যাতে করে সবাই এটা বুঝতে পারে। অর্গাননটা একটু কঠিন ভাষাটা, এই জন্য। তো আমাদের অর্গানন বইটা আশা করছি আগামী মাসের ফার্স্ট উইকে বের হবে। এটা আমরা 400 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি, এখনো পেজটা ঠিক হয়নি। তো এটা 550 টাকার দাম আমরা প্রাথমিকভাবে ধরছি, কর্ণফুলী কাগজ এটা বাইন্ডিং হবে। তো ওই 5 তারিখ শনিবার, 5ই সেপ্টেম্বর আমরা টাঙ্গাইলে যাচ্ছি আর কি, নরেশদা। তো আমি ওদিন, আপনার তো বোধহয় বন্ধ থাকবেন কিনা আমি জানি না, থাকলে দেখা হবে আর কি। থাকবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আর আচ্ছা, আজকে বোধহয় আমাদের আর তেমন হাতে সময় নেই, তারপরে যারা আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাইজান সফটওয়্যারটার উপরে কিংবা অন্য কোনো বিষয়ে, তাহলে আপনারা করতে পারেন। আর আমি যেটা বললাম যে অর্গানন বইটা আমরা বের করব আগামী ফার্স্ট উইকে, হয়তো বা ইনশাল্লাহ হাতে পাবো। তো সেক্ষেত্রে আপনাদের সবারই আমি সহযোগিতা প্রত্যাশা করব। আপনারা এই বইটা, অর্গাননটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে প্রত্যেকজন ক্লাসিক্যাল ডাক্তার যারা, তাদের জন্য স্পেশালি এটা রাখবেন। আর জি জি, 5 তারিখের পরে ইনশাল্লাহ আমরা হাতে পাবো আর কি সফটওয়্যারটা, ইয়া সরি, এই বইটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনাদের আপনারা যারা আমাকে সহযোগিতা করবেন, আশা করছি সবাই সহযোগিতা করবেন, একটা করে বই দিবেন। 550 টাকা করে দাম হবে, 550 টাকা। আর এটা আপনারা কুরিয়ারেও নিতে পারবেন। একজন করে বলেন প্লিজ, একজন একজন। জি, একজন একজন করে বলেন প্লিজ। জি বলেন প্লিজ। ইন্ডিয়া থেকে ওইটা এখন আমি ভাই বলতে পারছি না ইন্ডিয়ায়, তবে ইন্ডিয়ায় দেখা যাক ইন্ডিয়াতে কিভাবে বইটা দেওয়া যায়। সেটা আমরা ইনশাল্লাহ জানাবো আর কি, হ্যাঁ, বইটা হাতে পাওয়ার পরে। আহ, ওই ইন্ডিয়াতে যদি কেউ এটা, জি বলেন প্লিজ। জি জি জি, ওইটা দিব, ওইটা হ্যাঁ, ওইটা আরেকটু হ্যাঁ ঠিক আছে, আমি আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব আর কি। হ্যাঁ, এটা একটা ভিডিও দিয়ে দিব, মানে কিভাবে লেটার হেডটা ইয়া করবেন। ঠিক আছে। জি ভাই, আর কে জানে কি বলতে চেয়েছিলেন, বলেন প্লিজ। হ্যাঁ ভাই, আপনারা আমার যারা, মানে আপনাদের সাথে আমি যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনারা আরো এটা বেশি দাম দিবেন ভাইজান। আজিজুর রহমান ভাই, তাই না? যাই হোক, এটা ভাই একেবারে নাগালের মধ্যে রাখা হয়েছে তো, কাগজের দাম বেশি জানেন বোধহয়, তারপরে আমরা খুব মিনিমাম একটা প্রফিট রেখে দামটা ধরছি। হ্যাঁ, 500 সাড়ে 500 টাকা এটা আসলে একটা। হ্যাঁ, জি 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 ভাই, বলেন প্লিজ। এটা এটা ভাইজান, আমরা আজকে যেহেতু সময় নেই, আমরা এটা ভিডিও করেছি, তো ভিডিওটা দেখে নিন একটু। আমরা ইনশাল্লাহ আজকে কালকে গ্রুপে দিয়ে দিব। আপনি গ্রুপে তো আছেন তাই না? গ্রুপে লিঙ্কটা এটা আমরা ইউটিউবে আপলোড করে গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, কেমন? ওই লিঙ্কে যেয়ে আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি কি সফটওয়্যারটা নিয়েছেন ভাইজান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওখান থেকে ব্যবহার দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আপনাকে। আচ্ছা, আর মনে হয় কয়েক মিনিট সময় আছে হাতে। যদি এর মধ্যে সফটওয়্যারটা সম্পর্কে, মানে যারা নেননি তারা যদি কিছু বলেন যে এটা আসলে
আহ, আপনারা যদি নেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। ভালো হয় মিনস এটা প্র্যাকটিস করলে ইজি হবে এই বিষয়গুলো হ্যান্ডেলিং করা। জি জি প্লিজ। ল্যাপটপে আপনি লগ আউট করবেন, এই যে লগ আউটে এই যে বাটনটা আছে না, এই লগ আউট করলে পরেই আপনার ইউজার আইডি ওইটাই যে কোনো ডিভাইসে, অ্যান্ড্রয়েড হতে পারে, অন্য কোনো কম্পিউটার হতে পারে, ওখানে লগ ইন। এখানে লগ আউট না করলে হবে না, ওইটাতে আর একটাতে হবে না। আবার ওখানে যখন মোবাইলে করবেন, মোবাইলে লগ আউট করে আবার ল্যাপটপে বা কম্পিউটারে আবার লগ ইন করতে পারবেন আর কি। আর অ্যাড্রেসটা তো জানা আছে, homeosofbd.com, গুগল ক্রোমে গিয়ে এটা লিখলে লগ ইন অপশনটা আসবে আর কি। এটা খুবই সিম্পল, তাই না? একেবারে খুব সহজ। কোনো কোন চ্যাপ্টারে কি আছে এটা আমাদের না জানলে হবে। যেমন আমরা একটা জানি যে না দাঁড়ালে, এখানে দেখা একটু আহ, দাঁড়িয়ে, মানে একটু সহজ, যে কত সহজ সেটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি, দাঁড়ালে পরে বৃদ্ধি আর কি। তাই এটা এটা কোন চ্যাপ্টারে খুঁজবেন রেপার্টরি, যারা যারা ম্যানুয়ালি করেন আর কি। দেখেন এখানে, দেখেন দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি দিলে ৮টা কিন্তু রুবিক্স চলে এসছে, হ্যাঁ? এখানে আমরা এখানে কোন চ্যাপ্টার আছে, এখানে প্রথমটা হচ্ছে চ্যাপ্টারের নাম। যেমন এটা হচ্ছে র্যাকটাম চ্যাপ্টারে আছে, হ্যামারয়েড স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, দাঁড়ালে তার পাইলসের সমস্যাগুলো বেড়ে যায়। এটা হচ্ছে ভার্টিগো, মানে মাথা ঘোরা চ্যাপ্টার, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, দাঁড়ালে মাথা ঘোরা তার বৃদ্ধি হয়। তো এখানে আমরা শুধু মূল শব্দ লিখেছি, এটা কোন চ্যাপ্টার আছে আমরা চ্যাপ্টার সহ এই সফটওয়্যার আমাদের সামনে উপস্থাপন করবো। এখান থেকে আমরা সহজেই যে লক্ষণটা মিলবে রোগীর সাথে সেটা আমরা নিয়ে নিতে পারবো। তো যাই হোক, আমার মনে হয় আজকে মাত্র কয়েক মিনিট সময় আছে। আপনারা যারা সফটওয়্যারটা নিতে চান তারা আমাদের এই নাম্বারে বিকাশ আছে, আহ, নগদ আছে, এটা পেমেন্টও দিতে পারবেন এবং সেন্ড মানিও করতে পারবেন। এটা এটা পার্সোনাল নাম্বার, এবং পেমেন্ট নাম্বারটা অন্য একটা নাম্বার। আপনারা চাইলে আমরা পেমেন্ট নাম্বারটাও দেবো। আর এটা ১ বছর মেয়াদের জন্য ১২০০ টাকা, মাত্র ১২০০ টাকা দিলে টাকা পাওয়ার আধা ঘন্টার মধ্যে আমরা অ্যাকাউন্টসটা খুলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর কি। এটা নিতে হলে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনাদের ইউজার আইডি সাধারণত করে দিয়ে থাকি, এবং পাসওয়ার্ড আমরা একটা দিই, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় পাসওয়ার্ডটা আর কি। আর বছর মেয়াদ যখন শেষ হয় তখন চাইলে আবার এটা রিনিউ করতে পারেন একই পরিমাণ টাকা দিয়ে, অথবা বন্ধও রাখতে পারেন যে কোনো সময়। আবার এটাকে রিঅ্যাক্টিভেট করে নেওয়া যাবে পেমেন্ট দেওয়া সাপেক্ষে। তো তো ঠিক আছে, আপনাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে প্রয়োজনে কথা বলবেন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আহ, আগামী শনিবার আবারও দেখা হবে। আর এক ভাই রবিবারে রাখার কথা বলছিলেন, ভাইজান আমি রাখতে চেষ্টা করব। তারপরেও যদি যদি সম্ভব হয় সবার সাথে আলোচনা করে তাহলে রাখা যাবে। এটা একেবারে রিজিড না, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে আপনাদের সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে। তো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। কি শেষ শেষ করা যায়? কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি কিনা? আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের সঙ্গ পাবো আগামীতে। আর আলোচনা শেষ হলো, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু যে কোনো সময় আপনারা কথা বলতে পারবেন যে কোনো প্রয়োজনে। যারা সফটওয়্যারটা ইউজ করছেন তারা যদি কোনো সমস্যায় পড়েন যে কোনো সময় আপনারা ফোন করে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি যখন ফ্রি হব তখন আপনার রেসপন্স করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।